আগের ভিডিওগুলোতে আমরা জেনেছিলাম কিয়ামতের ১০০টি ছোট আলামত। আজকের এই পর্বে আমরা জানব আরও ৫০টি ছোট আলামত, যেগুলো হয়তো খুব বেশি আলোচিত নয়, কিন্তু আমাদের সময়ের সাথে গভীরভাবে সম্পর্কিত। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ১০১, মানুষ গুনাহ করে গর্ব অনুভব করবে। পাপ লুকানো নয়, শেয়ার করা হবে। ১০২, পাপকে পার্সোনাল চয়েস বলা হবে। হালাল হারাম প্রশ্ন করাই অপরাধ মনে হবে। ১০৩, নফসি হবে মানুষের ইলাহ, যা ভালো লাগে সেটাই সত্য। ১০৪, দিন মানা লোকেরা একা হয়ে যাবে, সত্যের পথে চলা কঠিন হবে। ১০৫, ভালো কাজ করলে সন্দেহ করা হবে, এর পেছনে নিশ্চয়ই স্বার্থ আছে। ১০৬, মানুষ নিজেকে ঠিক ভাববে, তওবার প্রয়োজন অনুভব করবে না। ১০৭, গুনাহ করেও অন্তর কাঁপবে না, পাপের ভয় উঠে যাবে। ১০৮, আল্লাহর নাম শুধু মুখে থাকবে, হৃদয়ে প্রভাব থাকবে না। ১০৯, মানুষ দুনিয়াতে চিরস্থায়ী হওয়ার পরিকল্পনা করবে, মৃত্যুকে দূরের বিষয় ভাববে। ১১০, মৃত্যু নিয়ে হাসি ঠাট্টা করা হবে, কবরকে ভয়ঙ্কর মনে করা হবে না। ১১১, মানুষ হক কথা শুনতে চাইবে না, শুধু নিজের পক্ষে কথা খুঁজবে। ১১২, নসিহতকে নেগেটিভিটি বলা হবে, সত্য বলা মানেই নেগেটিভ। ১১৩, দিনের আলোচনায় বিরক্তি আসবে, কিন্তু দুনিয়ার গল্পে ক্লান্তি আসবে না। ১১৪, আল্লাহর আয়াত শোনা সত্ত্বেও প্রভাব পড়বে না, কান শুনবে, অন্তর নয়। ১১৫, মানুষ নিজের গুনাহের পক্ষে দলিল খুঁজবে, ভুলকে ঠিক প্রমাণ করার চেষ্টা। ১১৬, দিনের বিধানকে আউটডেটেড বলা হবে, সময় অনুযায়ী বদলানোর কথা বলা হবে। ১১৭, তওবাকে দুর্বলতার লক্ষণ ভাবা হবে, পাপ ছাড়াকে পিছিয়ে পড়া বলা হবে। ১১৮, ইখলাস খুবই দুর্লভ হয়ে যাবে, সবকিছুর পেছনে উদ্দেশ্য থাকবে। ১১৯, মানুষ নিজের আমল নিয়ে আত্মতৃপ্ত হবে, অল্প আমলেই সন্তুষ্ট। ১২০, আল্লাহর আযাবের কথা ভুলে যাওয়া হবে, শুধু রহমতের কথা বলা হবে। ১২১, মানুষ কুরআন পড়বে কিন্তু মানবে না, তিলাওয়াত থাকবে, আমল থাকবে না। ১২২, কুরআন দিয়ে তর্ক করা হবে, কুরআন দিয়ে আত্মশুদ্ধি নয়। ১২৩, দিনই আলোচনা বিনোদনে পরিণত হবে, হাসি ঠাট্টাই মূল উদ্দেশ্য। ১২৪, দিনের কথা বললে জাজমেন্টাল বলা হবে, সত্য বলা মানেই বিচার করা। ১২৫, মানুষ নিজের গুনাহকে তুচ্ছ ভাববে, এর চেয়েও বড় গুনাহ তো আছে। ১২৬, মৃত্যু আকস্মিকভাবে বাড়তে থাকবে, কিন্তু মানুষ শিক্ষা নেবে না। ১২৭, মানুষ দোয়ার চেয়ে পরিকল্পনায় বেশি ভরসা করবে, আল্লাহর উপর নির্ভর কমে যাবে। ১২৮, ধৈর্যকে অপ্রয়োজনীয় মনে করা হবে, সবকিছু এখনই চাই। ১২৯, মানুষ শোক প্রকাশ করবে, কিন্তু বদলাবে না, কান্না থাকবে, তওবা থাকবে না। ১৩০, জান্নাতের আলোচনা বিরল হবে, দুনিয়াই হবে আলোচনার কেন্দ্র। ১৩১, জাহান্নামের ভয় উঠে যাবে, আযাবকে কল্পকাহিনী ভাবা হবে। ১৩২, মানুষ মৃত্যুর প্রস্তুতি ছাড়াই মরবে, হঠাৎ মৃত্যু, প্রস্তুতি শূন্য। ১৩৩, ঈমান থাকবে, কিন্তু শক্ত হবে না, হালকা ঈমান। ১৩৪, মানুষ নিজের ভুল স্বীকার করতে চাইবে না, দোষ সব সময় অন্যের। ১৩৫, তওবাকে কাল থেকে ফেলে রাখা হবে, আজ নয়, আগামীকাল। ১৩৬, ভালো মানুষদের সংখ্যা কমে যাবে, কিন্তু খারাপরা প্রভাবশালী হবে। ১৩৭, মানুষ আল্লাহকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ মানুষকে ভুলবেন না, পরীক্ষা বাড়বে। ১৩৮, গুনাহের ওপর আল্লাহ নীরবতা দেখে মানুষ ধোঁকায় পড়বে, শাস্তি না আসায় নিশ্চিন্ত। ১৩৯, সতর্ক বার্তা এলে মানুষ হাসবে, গুরুত্ব দেবে না। ১৪০, মানুষ ভাববে আমার সময় এখনো আসেনি, মৃত্যুকে নিজের থেকে দূরে ভাববে। ১৪১, অন্তর ধীরে ধীরে মৃত হয়ে যাবে, চোখ খোলা, হৃদয় বন্ধ। ১৪২, মানুষ আল্লাহকে ডাকবে বিপদে, ভুলে যাবে স্বস্তিতে, দোয়া হবে প্রয়োজন ভিত্তিক। ১৪৩, মানুষ জানবে কিন্তু মানবে না, সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। ১৪৪, ঈমান রক্ষা করা আগুন ধরে রাখার মতো হবে, তবু চেষ্টা কমে যাবে। ১৪৫, মানুষ আল্লাহর দিকে ডাক পেলে পিছিয়ে যাবে, ডাক উপেক্ষা করবে।
146 সময় শেষের দিকে এলেও মানুষ ঘুমিয়ে থাকবে, গাফিলতি চূড়ান্ত হবে। 147 আল্লাহর রহমত থাকলেও মানুষ তা গ্রহণ করবে না, নিজের জেদে অটল। 148 সতর্ককারীরা উপহাসের পাত্র হবে, সত্য বলা মানেই হাসির বিষয়। 149 মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়াকেই বেছে নেবে, আখিরাত উপেক্ষিত। 150 তওবার দরজা খোলা থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ ফিরে আসবে না, সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। কিয়ামতের ছোট আলামতগুলোর অনেকগুলোই আজ আমাদের চোখের সামনেই ঘটছে। প্রশ্নটা এখন একটাই, আমরা কি প্রস্তুত? সময় এখনো আছে, তওবার দরজা এখনো খোলা। আসুন দেরি না করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমাদের ঈমানের উপর মৃত্যু দিন। আমিন।